ঈদে মিলাদুন্নবী দিনটায় আমার শ্বশুরবাড়ি এলাকায় কি করা হয় সবকিছুই দেখাবো এই ব্লগ ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমার শ্বশুরবাড়ির এলাকায় বিকেলের দিকে মিলাদ মাহফিলের পাশাপাশি একটা সিন্নির ব্যবস্থা করা হয়। তো পায়েস রান্নার জন্য প্রথমেই ড্যাগে পানি গরম করতে দেওয়া হয়ে গেল। আর অন্যদিকে আমার চাচা শ্বশুর দেখে নিচ্ছিলেন দুধটা ঠিকঠাক আছে কিনা। তো আমার জামাই পানির মধ্যে চাউলটা সুন্দরভাবে ঢেলে দিচ্ছিল, কারণ পায়েস রান্না করার জন্য চাউলটা সুন্দরভাবে ফুটায় নিতে হয়। চাউল ফুটানোর যদি ভালো না হয় তাহলে কিন্তু পায়েসটা গাঢ় হবে না বা পায়েসের স্বাদটা ঠিকঠাক আসবে না। যাই হোক, আমার চাচা শ্বশুর সুন্দর মতো চাউলগুলো ফুটায় নিচ্ছিলেন। তারপরে পায়েসের জন্য যে সমস্ত মশলার প্রয়োজন সব কিছু পর্যায়ক্রমে দিয়ে দেওয়া হচ্ছিল। ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছে এনাদের বেশিরভাগই আমার চাচা শ্বশুর, দাদা শ্বশুর আর আমাদের এলাকারই সব পোলাপান। যাই হোক, এদিকে দেখেন পোলাপানরা চিন্নি খাওয়ার জন্য কিভাবে সিরিয়াল দিয়ে বসে আছে। তো প্রায় রান্না শেষের দিকেই, তো এর মধ্যে ঢেলে দেওয়া হলো চিনি। তো রান্না প্রায় শেষই প্রায়। এবার চিনিটা ঢালার পর দেখেন পায়েসের কি সুন্দর একটা কালার আসছে। তো রান্না শেষ, এটা নামাই নেওয়া হচ্ছে, এবার সবাইকে দিয়ে দেওয়া হবে।